বছর ঘুরে ফিরে আসছে ৩৬ জুলাই তথা ৫ই আগস্ট, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শহীদদের আত্মত্যাগ, আহতদের আত্মচিৎকার, পঙ্গুত্ব বরণকারী, চক্ষু হারানো যারা, তাদের অবদানের কি হলো? যে ফ্যাসিবাদকে হটানোর জন্য এত রক্ত, এত আত্মত্যাগ, এত আন্দোলন, এত সংগ্রাম, এত কিছু, সেই ফ্যাসিবাদের দোসর ১৪ দলের এখনও তো কোনো শুরু করা হয়নি। জাতীয় পার্টি বাগাম্বর বলে যাচ্ছে যে তারাও নাকি ছাত্র আন্দোলনে শরিক ছিল। দীর্ঘ ১৭ বছর ধরে যারা ফ্যাসিবাদী স্বৈরাচারের দোষর ছিল, পরিপূরক ছিল, তারাও ফ্যাসিবাদ সুবিধা ভোগ করেছে, ফ্যাসিবাদী কায়দায় তারাও রাষ্ট্র চালানোর অংশ। তাদের ব্যাপারে দেখছি কোনো প্রকার সংস্কার কমিশনের আলোচনায়, রাষ্ট্রপক্ষের কোনো আলোচনায়, উপদেষ্টাদের আলোচনায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচনায়, এনসিবির আলোচনায়, জামাতের আলোচনায়, বিএনপির আলোচনায়, কোনো আলোচনায় এই বিষয়গুলো স্থান পাচ্ছে না। অবশ্যই আওয়ামী লীগ পুনর্বাসনের যত পথ আছে, ১৪ দলীয় জোটের যত অঙ্গ এবং সহযোগী সংগঠন আছে, এদের সবাইকে নিষিদ্ধ করতে হবে, এদেরকে নির্বাচন থেকে দূরে রাখার ব্যবস্থা করতে হবে, চিরজীবনের জন্য এই সমস্ত রাজনৈতিক দলগুলোর কবর রচনা করতে হবে। তা না হলে শহীদের আত্মা শান্তি পাবে না, এই আত্মত্যাগ বিতে যাবে, এই জুলাই বিপ্লব ব্যর্থ হবে। সুতরাং ৫ আগস্ট তথা ৩৬ জুলাই আসার পূর্বেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ইউনূস সাহেব এবং উপদেষ্টাগণ, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো, তা না হলে আপনাদের পিঠের ছালও রাখবে না এদেশের জনগণ। ফ্যাসিবাদের কবর রচনা করুন, ১৪ দলকে নিষিদ্ধ করুন, আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা হয়েছে, প্রক্রিয়াধীন পূর্ণাঙ্গ নিষিদ্ধ করুন। এদের কোনো দোষর, কোনো কালসাপ কালনাগিনী যেন বাংলার জমিনে আর কখনো তখন ওদের হিংসতা বা না ফেলতে পারে, সে ব্যবস্থা করুন। আসসালামু আলাইকুম।